সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জেনেছেন সংসদে একটা বিল পাশ করেছে গতকাল। আমি পুরোপুরি এগুলোতে নজর দিতে পারিনি, সংসদটা ওই বিষয়ে শুনতেও পারিনি, পত্রিকায় এই বিষয়ে রিপোর্টগুলো ভালোভাবে পড়তে পারিনি। খুব সামান্য কথা বলবো এই বিষয়ে, একদম রাফভাবে। জামুকা, এই যে মুক্তিযোদ্ধাদের একটা সংগঠন আছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, জামুকা সংক্ষেপে বলা হয়, জামুকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। তাদের ওখানে উল্লেখ থাকবে 71 সালে জামাত ইসলামী, নিজামী ইসলামী, মুসলিম লীগ পাকিস্তানের সহচর হিসেবে ছিল। তো এটা উল্লেখ থাকবে সেখানে। তো এটা এখন জামাত ইসলাম বিরোধী দল বর্তমানে। এই মুক্তিযুদ্ধ 71 সালের চেতনা নিয়ে বহু কিছু হয়ে গেছে। এই চেতনার বেশি ছিটাতে গিয়ে শেখ হাসিনা 5 আগস্ট 2024-এ দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই মুক্তিযুদ্ধের চেতনা, এই মুক্তিযুদ্ধ 71 সালের 9 মাসে কি হয়েছে, যারা আমরা মোটামুটি সচেতন আছি ইতিহাসের বিষয়ে, আমরা তো জানি যে এটা কি ধরনের ঘটনা সে তখন ঘটেছিল। ভারতীয়রা ঘটিয়েছিল, আওয়ামী লীগের এখন যারা নেতা আছে তারা ঘটিয়েছিল, বিএনপির তো তখন জন্ম হয় না। তো জামাত ইসলামী যা পাকিস্তান সরকারের সহচর ছিল, এটা তো পূর্বে কখনো আমরা কোনো রেকর্ডে দেখিনি। আওয়ামী লীগও দেখাতে পারে না, লিখিতভাবে দেখাতে পারে না, কোনো এভিডেন্স দেখাতে পারে না জামাত ইসলামী। বরঞ্চ আওয়ামী লীগের লোকজন পাকিস্তান সরকারের সহযোগী ছিল। শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় জেলে চলে গিয়েছে, সেই ভাতায় চলতো ওই পরিবারটা। সে স্বাধীনতা বিষয়ে কিছুই জানত না। করাচিতে চলে গেছে, স্বেচ্ছায় সে কারাবরণ করেছে, নিজে ইচ্ছা করে চলে গেছে। পুরো সময়টা সে জেলে ছিল এবং ওই পরিবারটা চলতো পাকিস্তানি ভাতার টাকায়। এসটি ইমাম এডিসি ছিল, সে সরকারি বেতন পেত, পাকিস্তানি বেতন ভাতা খেত, সরকারি বেতন ভাতা। রাজাকার বাহিনী গঠন করেছে মকা আলমগীর যে, এবং এই যে কি বলে এটাকে, আবুল মাল আল মুহিত সচিব ছিল। আমরা মানে ব্যুরোক্রেটে যদি আমরা দেখি, বিভিন্ন বাহিনীতে যারা সামরিক বাহিনীতে ছিল অফিসার পদে, অনেকে রিজাইন দেয় না, পাকিস্তানের হয়ে কাজ করেছে, তারা আওয়ামী লীগের বিএনপির পরে এমপি হয়েছে। আমরা এমন একজনের নাম জানি যে আজিজ খান, গোপালগঞ্জের আজিজ খান, তখন পাকিস্তানের চাকরি ছেড়ে দেয় না, সামরিক কর্মকর্তা ছিল। এরকম বিএনপির মধ্যে আছে এই যে কি বলে এটাকে, মির্জা ফখরুল ইসলামের বাবা চখা রাজাকার। মির্জা ফখরুল ইসলামও মুক্তিযুদ্ধে যায়নি, অর্থাৎ তার বাবা রাজাকার ছিল, সেও রাজাকারের সহযোগী ছিল। সে তো একজন প্রবীণ ব্যক্তি, তার বয়স এখন 80-র কাছাকাছি, সে সময় ভালো বয়স। মির্জা ফখরুল তো 71-এ বাংলাদেশ স্বাধীন চায় নাই, সে তো পাকিস্তানের হয়ে কাজ করেছে। আমির খসরু মাহমুদ চৌধুরীরও 70-এর উপরে বয়স, অনেক বয়স। সে, তার বাবা রাজাকার ছিল, লিস্টেড, তো সেও কিন্তু যায় নাই। এভাবে আমরা যদি দেখি, এখন জন্মসূত্রের কথাও যদি দেখি, করাচিতে জন্মগ্রহণ করেছে তারেক রহমান, অনেক ঘটনা আছে। তো বিএনপির তো জন্ম হয় নাই। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি 71-এর মুক্তিযোদ্ধা ছিলেন, সেটা নিয়ে কোনো ধরনের বিতর্ক নেই, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। কমিউনিস্ট পার্টিও তো পাকিস্তানের পক্ষে ছিল, সে স্বাধীন চায় না বাংলাদেশকে। তো এখন এই যে জামাত ইসলামকে নিয়ে কসলানি যে ধরনের অতিরিক্ত বাড়াবাড়ি আওয়ামী লীগ করেছে ভারতের প্রেসক্রিপশনে, সেই কাজটি এখন বিএনপি করতেছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের রেকর্ডে এখন জামাত ইসলামের নামটা ঢুকাচ্ছে। এখানে 11 দলের জোট এনসিপিও নাকি সেটাকে সমর্থন করেছে। এটা একটা হাস্যকর ঘটনা। তো যাই হোক, এই 71-এর পচা কাহিনী নিয়ে এখনো তারা ব্যবসা করতে চায় ভারতের প্রেসক্রিপশনে বিএনপি। মূলত তাদের এই ক্যারেক্টার উপস্থাপনের মাধ্যমে তারা অল্প দিনই এই বিএনপি নামক তথাকথিত রাজনৈতিক দলের ক্লাবটির বিলুপ্তি ঘটতে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ এই 71-এর চুলকানি চেতনা মানুষ
আর সহ্য করতে পারতেছে না, বিশেষ করে তরুণ প্রজন্ম। আর কত কথা শুনবে, আকথা কুকথা কুকথা। মানুষ সামনের দিকে এগিয়ে যেতে চায়, 71-এর ঘটনা তো সঠিকভাবে জানতে দিচ্ছে না। বস্তা পচা ইতিহাস, গাঁজাখোরদের ইতিহাস, এগুলো লিখে মানুষকে পড়ানো হচ্ছে জোর করে, বাস্তব ইতিহাস 71 সম্পর্কে জানতে দিচ্ছে না। তো যাই হোক, বিএনপি আওয়ামী লীগের মতন অল্প দিনেই বিলুপ্ত হতে যাচ্ছে এই 71-এর উল্টাপাল্টা চেতনার ব্যবসা করতে গিয়ে। আসসালামু আলাইকুম।